আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে। জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে, আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে। আজ 15ই অক্টোবর 2025 পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 28শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে বুধবার। আজকের তিথি রয়েছে নবমী তিথি, সকালবেলায় 10:33 পর্যন্ত। এরপরে দশমী তিথির সূচনা হবে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে দুপুর বেলায় 12টা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ, রাত 2:57 পর্যন্ত। আজকের করণ রয়েছে গর্জাকরণ, সকালবেলায় 10:33 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রিবেলা 10:29 পর্যন্ত থাকবে। এরপরে ভদ্রার সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:22 এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:51। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 1:59 এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় 3:07। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:42 থেকে ভোরবেলা 5:32 পর্যন্ত থাকবে। এই সময় আপনারা ধ্যান, প্রাণায়াম, মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয়। আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুরবেলায় 2:02 থেকে দুপুরবেলা 2:48 পর্যন্ত। আজকের গোধূলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা 5:51 থেকে সন্ধে 6:16 পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুরবেলায় 12:07 থেকে দুপুর 1:34 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও। আজকের দিনের যমগণ্ডকাল থাকবে সকালবেলা 8:50 থেকে সকালবেলা 10:17 পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় 10:17 থেকে দুপুর 12:07 পর্যন্ত। আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় 12:07 থেকে দুপুর 2:51 পর্যন্ত। আজকে রয়েছে মহানবমী তিথি। সিংহ রাশি লিও 15ই অক্টোবর 2025 বুধবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। এই সময়কালে গ্রহের প্রভাবে আপনাদের যোগাযোগ, ছোট ভাই বোন এবং সংক্ষিপ্ত ভ্রমণের ওপর জোরদার প্রভাব পড়বে। আপনার মধ্যে উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বজায় থাকতে চলেছে। সৃজনশীলতা এবং ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের আপনারা বিশেষ সুযোগও পাবেন। কেমন যাবে এই দিনটি আপনাদের জন্য শুভ এবং ইতিবাচক ফল দিতে চলেছে। আপনার মনোবল প্রবল থাকবে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে যে কোনো কাজ শুরু করতে পারবেন। পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে, তবে কথাবার্তায় কিছুটা নম্রতা বজায় রাখা আপনাদের জন্য শ্রেয় হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। আপনার আত্মবিশ্বাসী পদক্ষেপ এবং নতুন কৌশল ব্যবসায় বিশেষ লাভদায়ক হয়ে দাঁড়াবে। উচ্চপদস্থ ব্যবস্থাপনার সাথে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য আয়ের সম্প্রসারণ ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন যোগাযোগের সৃষ্টি হবে যা ভ্রমণের আপনাদের কিন্তু বিশেষ সম্প্রসারণ ঘটাবে বিজনেসের ক্ষেত্রে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরি জীবিকার সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে দায়িত্ববোধ বৃদ্ধি পেতে চলেছে এবং কর্তৃপক্ষের সুনাম আপনারা কিন্তু পাবেন। আপনার দক্ষতা এবং সৃজনশীলতার জন্য বিশেষ প্রশংসা অর্জন করতে চলেছেন। কাজের জন্য কোনো ছোট ভ্রমণের আপনারা সুযোগও পেতে পারেন যা আপনাদের জন্য ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে এবং পরীক্ষার ফলাফল আপনারা কিন্তু ভালো পেতে চলেছেন। শুধু নিজেদের উপর বিশ্বাস রেখে আপনারা পড়াটা চালিয়ে যান। গবেষণামূলক বা সৃজনশীল ক্ষেত্রে যুক্ত শিক্ষার্থীরা বিশেষভাবে সফলতা লাভ করতে চলেছেন।
আপনাদের শিক্ষক আপনাদের সুন্দরভাবে গাইড করবেন। আপনারা তাদের কথা শুনুন এবং তাদের পথে চলুন। এটা আপনাদের ভবিষ্যতের পথে বিশেষ সম্প্রসারণ ঘটবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক অবস্থা আপনাদের ধীরে ধীরে উন্নতি ঘটছে। আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকছে। পৈতৃক সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রেও আপনারা আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ, তবে কোনো অভিজ্ঞ ব্যক্তির কিন্তু পরামর্শ নিয়ে নেবেন, সেদিকে আপনারা একটু নজর দিন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিবারের থেকে সম্পত্তি এবং সমর্থন আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রেমের জীবনে পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসা প্রবল বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক থাকবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক আপনারা কিন্তু কাটাতে পারবেন। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক মধুর হবে এবং আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি আপনারা শেয়ার করে নিতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময়কালটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্য নিয়ে বিশেষ আপনারা চিন্তার কারণ নেই। আপনার মনোবল এবং শারীরিক শক্তি বেশ ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ বা উত্তেজনা এড়িয়ে চলুন। পেটের বা স্নায়ু সংক্রান্ত ছোটোখাটো সমস্যা আপনাদের কিন্তু ঘিরে ধরতে পারে, সেদিকে একটু স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনারা খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার যুক্ত করতে পারেন, এটি আপনাদের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী, কমলা এবং লাল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। অথবা এই রঙের আপনারা রুমালও আজকের দিনে ইউজ করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 1 এবং 5। আজকের বিশেষ প্রতিকার আপনাদের জন্য। দিনের শুরুতে আপনারা সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে জল অর্পণ করুন অগ্র দিয়ে এবং গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। অথবা আপনারা আজকের দিনে অভাবী বা দরিদ্র ব্যক্তিকে গম বা গুড় দান করতে পারেন, এটি আপনাদের সৌভাগ্যের সম্প্রসারণ ঘটাবে এবং আপনাদের জীবনে আসা বাধা সকলেই আপনারা অতিক্রম করতে পারবেন। আপনার কাজ এবং ড্রেসিং সেন্স আজকের দিনে বিশেষভাবে ভালো রাখার জন্য আপনারা শুদ্ধ বস্ত্র কিন্তু ধারণ করুন, এটি আপনাদের জীবনে ইতিবাচক ফল নিয়ে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভফল হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান। আজ 15ই অক্টোবর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় 6টা বেজে 17 মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 12টা বেজে 26 মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 7টা বেজে 37 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে। বন্ধুরা, কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব। কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 6টা বেজে 18 মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলায় 2টো বেজে 6 মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে 6টা বেজে 24 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থান ভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে, সেদিকে একটু খেয়ালে রাখবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।